দেশের ভূমিকম্প প্রবণ এলাকার অন্যতম বন্দর নগরী চট্টগ্রাম। মিয়ানমারের মতো বড় ধরনের ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরীর ৭০% ভবন কম বেশি ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণের ক্ষেত্রে আইন বিধি না মানা সহ ঝুঁকি তৈরি হওয়ার নানা কারণ তুলে ধরছেন তারা। চট্টগ্রাম থেকে সহকর্মী সুমন চক্রবর্তীর পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভূমিকম্প নিয়ে চট্টগ্রাম বন্দর ঘিরে রয়েছে নানা শঙ্কা। মিয়ানমারের মতো বড় ধরনের ভূমিকম্প হলে নগরের ৩,৮২,০০০ ভবনের মধ্যে ২,৬৭,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে আইন বিধি না মানা, নকশা না মেনে ভবন করা এবং মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার না করার কারণে বেশি ঝুঁকি তৈরি হয়েছে। ৩.৫ লক্ষ বিল্ডিং এর ভিতরে প্রায় 75% বিল্ডিং মারাত্মক ধরনের ঘাটতি আছে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই, যথাযথ মাটি পরীক্ষা ছাড়াই ভবনগুলো নির্মাণ করছেন, তো এগুলো অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। আমাদের এই জাতীয় স্টেক হোল্ডার যারা আছে, যারা এই জাতীয় সার্ভিসগুলোর সাথে জড়িত, প্রত্যেকের এগিয়ে আসা এখানে দায়িত্ব আমি মনে করি। সিডিআর কর্মকর্তারাও জানিয়েছেন নানা শঙ্কার কথা। আমরাও কিন্তু ওই ঝুঁকির মধ্যে আছি। আমাদের এখানে ৭ মাত্রা ভূমিকম্প হলে 70 থেকে 80% স্থাপনা কিন্তু ভেঙে যাবে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে সিডিএকে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন দুর্যোগ উপদেষ্টা। তো আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা আরও নিবিড় মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসেন, নিবিড়ভাবে জিনিসটা দেখেন, যাতে মানুষ এরকম এটাকে অগ্রাহ্য করতে না পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ভূমিকম্পের বিষয়ে আতঙ্কিত না হয়ে এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এজন্য জনগণকে সচেতন করে তোলার বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এ প্রতিপাদ্যে চট্টগ্রামে সাতকানিয়ায় 3 দিনের ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক সুদীপ্ত রেজা জয়ন্ত, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী ও কানুনগো বাচ্চুমণি চাকমা সহ অন্যরা। এর আগে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।